একদম ছানা, পিওর ছানা, একদম টাটকা। এতে প্রোটিন এবং ক্যালসিয়াম ভরপুর। এবং সেই সাথে এই ছানা দিয়ে আমরা ঘরে বানানো কাঁচা গোল্লা তৈরি করব। এর সাথে একটু চিনি মিশ্রণ করতে হবে এবং সেটা মিশিয়ে জাল দেব, সেটাও দেখিয়ে দেব আপনাদের সবাইকে যে কী করে কাঁচা ছানাকে কাঁচা গোল্লা তৈরি করা যায়। এবার পানিটাকে আলাদা করা হচ্ছে, মানে ছানা এটাকে ধুতে হবে। ধুলে পরে টক যেটা থাকবে না সেটা বেরিয়ে যাবে। একদম টাটকা। টক যাতে না থাকে সেই টকটা বের করে দেওয়ার জন্য আমরা ভালো করে চটকে নিচ্ছি, নিয়ে এটাকে আবার ছাঁকতে হবে। ছেঁকে টক ভাবটা বেরিয়ে যাবে। সহজভাবে সেঁকে নিচ্ছি, বুঝলে তো, ছাঁকনি দিয়ে, যাতে পানি না থাকে। চাপ দিলে বেরিয়ে যাচ্ছে দ্রুত। এর সাথে চিনি কিছুটা মিশ্রণ করে নিচ্ছি। দু চামচ দিলেই হয়ে যাবে। মানে অল্প মিষ্টির জন্য আর কি। বেশি মিষ্টি যারা বেশি মিষ্টি খেতে মিষ্টি দেবে। যেহেতু কাঁচা গোল্লা হচ্ছে, ওটা হিট করে দাও। চিনিতে মিষ্টি কম, তো চিনি মিশ্রণ করে নিলাম, নিয়ে এটাকে এখন জালে তুলে দেবো। কিছুটা এলাচ দানা আমরা গুঁড়ো করে নিচ্ছি, এটাকে সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য দিয়ে তুলে দিয়েছি। যতক্ষণ না শুকিয়ে যায় পানিটা এবং চিনিটা ওর সাথে গায়ের সাথে মিশে যাবে, তখন হয়ে আসবে আস্তে আস্তে। আমরা শুটিং করে দেখিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে ধীর গতিতে জাল দিতে হবে, যাতে ধরে না যায় চলে। এটাকে হালকা আঁচে দিলে কড়া পাকে হবে। এলাচ দানাটা গুঁড়ো করে রেখেছিলাম, এর সাথে মিশিয়ে দিলাম সুন্দর করে। এবার আমাদের কাঁচা গোল্লা কিন্তু কমপ্লিট। হ্যাঁ, কাঁচা গোল্লা কমপ্লিট। এখন কিছু কিশমিশ ছিনিয়ে দিলাম। এখন আরামসে যারা কাঁচা গোল্লা খেতে চান আসুন আমাদের এখানে। একদম টাটকা, ঘরে বানানো, খাঁটি।